অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্য পণ্যের বাজার। বাড়তি দরে পণ্য কিনতে গিয়ে ক্রেতাদের নাভিশ্বাস চরমে। বাজার ঘুরে দেখা যায় যে সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 230 টাকায়, অন্যদিকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 430 টাকা কেজিতে। ঊর্ধ্বমুখী আমিষের অন্যতম উৎস ডিমের দামও সরবরাহ সংকটের অজুহাতে ডজনে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। স্বস্তি নেই সবজির দরেও, প্রায় সব সবজির দাম 60 থেকে 80 টাকা কেজি। ঈদুল আজহাকে সামনে রেখে ঊর্ধ্বমুখী মশলার দামও দেশি রসুন 180 থেকে 210, আর আমদানি করা রসুন কেজিতে গুনতে হচ্ছে 220 থেকে 240 টাকা পর্যন্ত। পেঁয়াজের কেজি 70, আলু বিক্রি হচ্ছে 50 টাকা দরে। গেছে সপ্তাহ ডিমের দাম কম গেছে, হয়তো স্টকের ডিম শেষ হয়ে গেছে, এই ডিমের দামটা একটু বেশি। মাছ কিনতে গেছে একটা ইলিশ মাছ নিয়েছে 1200 টাকা, যার ওজন হয়েছে 600 গ্রাম। সরকারের কাছে আবেদন করব দ্রব্যমূল্যটা যেন জনগণের সহনীয় মাত্রায় থাকে। দর্শক, বাজার দরের খবর জানবো এবার। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই কারওয়ান বাজারে, সেখানে রয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কেমন দেখছেন আজকের বাজার দর? সবকিছু মিলিয়ে ক্রেতারা কি বলছেন? অধিকাংশ পণ্যই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। রাকিব, আপনি যেমনটি বলছিলেন খবরে যে আসলে মাছ, মাংস, ডিম, মুরগি, শাকসবজি সব ক্ষেত্রেই দামের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এবং এই দামের ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে অনেকে বলছেন সরবরাহ সংকট, গরমের কারণে উৎপাদন কমে যাওয়া, মুরগি মরে যাওয়া, নানা কারণের এই সংকট দেখা দিয়েছে এবং দামের এই প্রভাব পড়ছে বাজারে। কিন্তু সব মিলিয়ে দেখা যায় যে এই যত ধরনের সমস্যাই হোক না কেন, সব সমস্যার দায়ভারটা কিন্তু আসলে সাধারণকে নিতে হয়। এখন দেখেন 120 টাকা যে লাল মুরগির লাল ডিম ছিল ডজন, সেটা এখন বিক্রি হচ্ছে 140 টাকা। তো যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে অতিরিক্ত গরমের কারণে প্রচুর পরিমাণ মুরগি মারা গেছে এবং ডিমের উৎপাদনও কিছুটা কমেছে, যে কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে হঠাৎ করে দামটা এভাবে বেড়ে গেছে। মহল্লায় কিন্তু এই 140 টাকার ডিম কিন্তু বিক্রি হচ্ছে 145 টাকা, 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে কিন্তু ব্রয়লার মুরগি, লাল সোনালী মুরগি, সব ধরনের মুরগি কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। এর বাইরে যদি শাকসবজির কথা বলি, শাকসবজির ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। তো আসলে এই পরিস্থিতিটা আসলে যখন ব্যবসায়ীরা দাম বাড়ান তখন তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে দেন যে এই কারণে দাম বেড়েছে, ওই কারণে দাম বেড়েছে, কিন্তু আসলে কি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে অথবা কতটা সংকট আছে সেই পরিসংখ্যান কিন্তু সরকারি সংস্থার কাছে নেই। সরকারি সংস্থার কাছে না থাকার কারণেই কিন্তু ব্যবসায়ীরা তাদের মতো করে দাম নির্ধারণ করতে পারে এবং তাদের মতো করে দাম আদায় করতে পারে, অতিরিক্ত মুনাফা করতে পারে, যেটা আসলে বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বলতাই বলা যায়। তো বাজার মনিটরিং ব্যবস্থার দুর্বলতাটা কাটিয়ে যদি সক্ষমতা বাড়ানো যায় তাহলে হয়তো বাজারের শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষও স্বস্তিতে কেনাকাটা করতে পারবে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই নওগাঁয়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আমরা রাজধানীতে দেখছিলাম প্রায় অধিকাংশ পণ্যই সাধারণের নাগালের বাইরে যেয়ে বিক্রি হচ্ছে। আপনি কি অবস্থা দেখছেন নওগাঁয়? আগের সহকর্মী রাকিব তিনি বলছিলেন যে আসলে বাজারে নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা বলছিলেন। সত্যিকার অর্থে হযবরল একটা পরিস্থিতি। কে দেখবে, কে শুনবে, আসলে ভোক্তারা কার কাছে বলবে, চূড়ান্ত যারা ভোক্তা আছেন, ঠিক এমনটা অবস্থা নওগাঁতেও। কিন্তু আপনাকে যদি কিছু পণ্যের আসলে দাম বলি, যে আজকে বিশেষ করে আলু, যেই পণ্যটি আসলে খুব বেশি প্রয়োজন হয় প্রতিনিয়ত, সেই আলুটি কিন্তু বিক্রি হচ্ছে আপনার 65 থেকে 70 টাকা কেজি। এর মধ্যে পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। এখানে প্রতি কেজি বেগুন কিন্তু আপনাকে গুনতে হচ্ছে 60 টাকা, এবং কাঁচামরিচ, এই কাঁচামরিচের দাম হঠাৎ করে আসলে বেড়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে প্রতি কেজি কাঁচামরিচ আপনাকে গুনতে হচ্ছে 100 টাকা। পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে 70 টাকা। এছাড়া রসুন আছে, রসুন বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, আদা 260 টাকা কেজি। মোটামুটি এরকমটা হচ্ছে কাঁচা বাজার। আর বিশেষ করে মশলা পণ্যের কথা যদি বলি, যে মশলা পণ্য যেহেতু সামনে কোরবানির ঈদ, আপনি জানেন যে মুসলমান ধর্মের সবচাইতে বড় যে আনুষ্ঠানিকতা, সেটি একটা অজুহাতে কিন্তু আসলে এই মশলা জাতীয় যে পণ্যগুলো আছে, বিশেষ করে পেঁয়াজ, রসুন থেকে শুরু করে, এগুলোর দাম কিন্তু বেড়ে গেছে। বিভিন্ন ধরনের যে সাদা ফল বা কালো ফল আছে, আদা আছে, সেগুলোর দাম কিন্তু
বেড়ে গেছে। আসলে বিক্রেতাদের অজুহাতের কোনো শেষ নেই। কিছুদিন আগে যখন প্রচণ্ড রকম দাবদাহ যাচ্ছিল তখন তারা বলেছিল যে প্রচণ্ড রকম তাপের কারণে কিংবা গরমের কারণে আসলে এই সবজি টবজি বা এগুলোর দাম একটু বেড়ে গেছে, যেহেতু উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন আবার বলা হচ্ছে যে কিছু যেহেতু বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, যার কারণে কিন্তু আসলে এগুলোর দাম বাড়ছে। তো মোটামুটি এরকমটা ছিল নওগাঁর বাজার। আসলেই স্বস্তি নেই, মানুষজন মনে করেন যে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় সরকারকে দেখার জন্য আসলে অনুরোধ জানিয়েছেন তারা। হারুন, আপনাকে ধন্যবাদ।